ওয়েলকাম ফ্রেন্ডস, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে তোমাদের 2023 সালের পেপার 1-এর বেঙ্গলি পেডাগজি থেকে যে সমস্ত এমসিকিউ প্রশ্নগুলো ছিল, আজকে সেই সিটেটের বেঙ্গলি পেডাগজি থেকে প্রশ্ন এবং তাদের উত্তরগুলি নিয়ে আলোচনা করব। তো এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করে দিও। সবার প্রথমে দেখো, ল্যাঙ্গুয়েজ 1, পেপার 1-এর যে ল্যাঙ্গুয়েজ 1 বা ভাষা 1 থেকে যে সমস্ত পেডাগজি সংক্রান্ত প্রশ্ন আছে সেগুলো আলোচনা করব। দেখো, এখানে প্রথম যে প্রশ্নটা আছে 106 নম্বরের প্রশ্ন। 106 নম্বর প্রশ্ন, যে প্রদত্ত বাক্যটির পরিপ্রেক্ষিতে নিচের কোনটি ঠিক নয়? ছোড়া, গান, মন্ত্রপাঠ, শিশুদের ড্যাশ। এখানে শুধু উত্তরগুলো আলোচনা করব, তোমরা বাকি যে পয়েন্টগুলো আছে সেগুলো দেখে নেবে। তো এখানে কি বলেছে, যে প্রদত্ত বাক্যটির পরিপ্রেক্ষিতে নিচের কোনটি ঠিক নয়? ছোড়া, গান, মন্ত্রপাঠ, শিশুদের ড্যাশ। তো 106 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো তো এটার উত্তর হবে অপশান এ, শব্দ তালিকা বিস্তারের পন্থা। এটা হবে না, এটাকে বলেছে কোনটি সঠিক নয় বলেছে, ঠিক আছে। তো এটা কি না, শব্দ মুখস্থ এবং বাক্য গঠনের পন্থা, উচ্চারণ অভ্যাসের পন্থা, আর অভিব্যক্তির প্রকাশ এবং বাক্যের ছন্দের বিকাশমূলক পন্থা। তিনটে অপশানই ঠিক, কিন্তু প্রথম যে অপশানটা আছে 1 নম্বরের, এটা ভুল। তাহলে 106 নম্বর প্রশ্নের সঠিক উত্তর দাঁড়ালো অপশান এ, মানে 1 নম্বর অপশান আর কি। 107 নম্বর প্রশ্ন, প্রাথমিক স্তরে লাইব্রেরি ব্যবহার সম্পর্কে নিচের কোনটি ঠিক নয়? প্রশ্নগুলো কিন্তু এরকম করে দেবে, ভালো করে তোমাদেরকে পড়তে হবে, যে প্রাথমিক স্তরে লাইব্রেরি ব্যবহার সম্পর্কে নিচের কোনটি ঠিক নয়। তো 107 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো 4 নম্বর যে অপশানটা আছে, যে লাইব্রেরিতে পাঠ্যপুস্তকের সর্বপাঠ সর্বশ্রেষ্ঠ কাজ হতে পারে। 108 নম্বর প্রশ্ন, সাক্ষরতা অর্জনে নিচের কোনটি প্রধান ভূমিকায় থাকবে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে 3 নম্বর অপশান, পাঠোদ্ধার এবং ভাষা পরীক্ষণ। 109, কার্যকরী ব্যাকরণ শিক্ষণ সম্পর্কে নিচের কোনটি সত্য নয়? তো এটা হচ্ছে নিয়মগুলি মুখস্থ করে ব্যাকরণ শিক্ষণ। তো এটি হচ্ছে সত্য নয়। বাকি যে অপশানগুলো আছে, প্রকৃত সংযোগ সাধনের পরিবেশন, ব্যাকরণের নিয়মগুলির সঠিক উদ্ঘাটন, সংযোগ সাধন অনুশীলন প্রদান, এই তিনটে সঠিক, কিন্তু সঠিক নয় হচ্ছে অপশান 4 নম্বর যে অপশানটা, নিয়মগুলি মুখস্থ করে ব্যাকরণ শিক্ষা। 110 নম্বর প্রশ্ন, সাক্ষরতা শিক্ষণ আবেদন বা লিটারেসি টিচিং অ্যাপ্রোচ যেটি বর্ণ ও ধ্বনির সম্পর্কের উপর জোর দেয় সেটি হলো ধ্বনিবিদ্যামূলক নির্দেশ। 111 নম্বর প্রশ্ন, তৃতীয় শ্রেণীর একজন শিক্ষক তাঁর শিক্ষার্থীদের পার শব্দটি ব্যবহারের যোগ্যতা প্রদর্শন করে তাদের সঙ্গীদের 5টি করে প্রশ্ন করার নির্দেশ দিলেন। উদাহরণ, তুমি কি সাঁতার কাটতে পারো? ঠিক আছে, তাহলে তৃতীয় শ্রেণীর একজন শিক্ষক তার শিক্ষার্থীদের পারো শব্দটি হবে, এটা পারো বলছে, এটা পারো শব্দটি ব্যবহারের যোগ্যতা প্রদর্শন করে তাদের সঙ্গীদের 5টি করে প্রশ্ন করার নির্দেশ দিলেন। তো উদাহরণ হচ্ছে, তুমি কি সাঁতার কাটতে পারো? এই ধরনের প্রক্রিয়ার উদ্দেশ্য হলো মৌখিক সাবলীলতা অনুশীলন। 112 নম্বর প্রশ্ন, তৃতীয় স্তরের একজন শিক্ষিকা তাঁর শ্রেণীতে একটি পঠন
কোণ তৈরি করার ইচ্ছা প্রকাশ করেন। একটি শিশু সাহিত্য নির্বাচনের জনিত বিচারের ক্ষেত্রে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ প্রশ্ন কোনটি, যেটি সর্বপ্রথম বিবেচিত হবে? তো 112 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো অপশান 1 নম্বর যে অপশানটা আছে। এই বইগুলির লেখকরা কি শিশু সাহিত্যের সুপরিচিত শ্রদ্ধেয় লেখক? 113 নম্বর প্রশ্ন, কোন পদ্ধতিটি বাস্তব জীবনের পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীর ভাষা ব্যবহারের প্রধান উদ্দেশ্যের উপযোগী পরিবেশ সৃষ্টি করে? তো 113 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো 2 নম্বর, সংযোগকারী আবেদন। 114 নম্বর প্রশ্ন, একজন শিক্ষক শিক্ষার্থীদের তাদের কার্যপুস্তিকা বা ওয়ার্ক বুক অদল বদল করতে এবং সঙ্গীদের কাজ চেক করতে বললেন। এই কাজের উদ্দেশ্য হলো? 4 নম্বর যে অপশানটা আছে, সহপাঠী সংশোধন কার্যদক্ষতার বিকাশ সাধন। 115 নম্বর প্রশ্ন, গঠনমূলক স্তরে শিশুরা শিখনে অনেক বেশি ব্যস্ত থাকে যখন তারা ভিন্ন ভিন্ন অনুভূতির প্রয়োগ করে এবং সক্রিয়ভাবে হাতের ব্যবহার করে। 116 নম্বর প্রশ্ন, পঞ্চম শ্রেণীর একটি ছাত্র বলল, আমি আমার কাজটি নির্ভুল হওয়ার জন্য শিক্ষকের কাছে জমা করার আগে চূড়ান্ত বিচার করলাম। শিক্ষার্থী লিখনের কোন স্তরে এই কাজটি করেছে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হলো 3 নম্বর যে অপশান আছে, প্রুফ রিডিং স্তরে। 117 নম্বর প্রশ্ন, কোন আবেদন বা পদ্ধতিটি একটি ভাষা শ্রেণীতে আঞ্চলিক ভাষা ব্যবহারে শিক্ষার্থীদের উৎসাহিত করে না? প্রশ্নটা কিন্তু করে না। তাহলে কোন আবেদন বা পদ্ধতিটি একটি ভাষা শ্রেণীতে আঞ্চলিক ভাষা ব্যবহারে শিক্ষার্থীদের উৎসাহিত করে না? তো 117 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো 3 নম্বর, প্রত্যক্ষ পদ্ধতি। 118 নম্বর প্রশ্ন, একজন শিক্ষক তাঁর দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বিভিন্ন ধরনের শিক্ষণ উপকরণ TLM সংগ্রহের পরিকল্পনা করলেন। নিচের কোনটি শিক্ষণ উপাদান নির্বাচনের সঠিক পন্থা নয়? তো 118 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো 4 নম্বর যে অপশন, নির্বাচিত উপাদানগুলি কেবল শিশুদের দ্বারাই তৈরি হবে এবং পিচ্ছিলতা এড়ানোর জন্য অমসৃণ হবে। 119 নম্বর প্রশ্ন, সর্বার্থ সাধক অভ্যর্থনামূলক এবং আনন্দপূর্ণ পরিবেশ সৃষ্টি করতে যেটি জাতীয় পাঠ্যক্রম নীতির ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক NCF রূপরেখা অনুযায়ী দক্ষতা অর্জনে প্রতিটি শিশুর অংশগ্রহণকে সমর্থন করে, সেটি সর্বশ্রেষ্ঠ হতে পারে? এটা হবে 3 নম্বর প্রশ্ন, বিকাশের বিভিন্ন ক্ষেত্র থেকে শিশুদের কাজগুলি প্রদর্শন করা। 120 নম্বর প্রশ্ন, নিচের কোনটি প্রাথমিক স্তরে পাঠ্য বইয়ের পরিকল্পনার আদর্শ নয়? তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে বাস্তব আদর্শ, কংক্রিট প্রিন্সিপাল। এরপর হচ্ছে ভাষা 2 থেকে যে সমস্ত পেডাগজি সংক্রান্ত প্রশ্ন আছে তো সেগুলো পরপর আলোচনা করব। দেখো এখানে যে আছে প্রশ্নটা 136 নম্বর প্রশ্ন, গঠনমূলক স্তরে মূল্যায়নগত উপাদান ও পদ্ধতির পরিকল্পনা এমনভাবে হওয়া উচিত যাতে হবে শিশুর পঠন অভিজ্ঞতা সহজাত বৃদ্ধি ঘটে। 137 নম্বর প্রশ্ন, শিশুর জ্ঞানাত্মক বিকাশ এবং ভাষা হলো? যেখানে শিশুরা বসবাস করে সেখানে সংস্কৃতি এবং জনজাতির সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। 138 নম্বর প্রশ্ন,
একজন কিভাবে দ্বিতীয় ভাষা সবচেয়ে ভালোভাবে শিখতে পারে? তাদের নিজস্ব এলাকায় স্থানীয় বক্তার সঙ্গে লাগাতার সংযোগ সাধনের মাধ্যমে। 139 নম্বর প্রশ্ন, ভাষা শিখন একটি নিবিড় পদ্ধতি বা ইন্টেনসিভ প্রসেস যা জন্ম থেকে শুরু হয় এবং সারা জীবন চলতে থাকে। উপরোক্ত বক্তব্যটির সাথে তুমি একমত অথবা একমত নয়। তো 139 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো আমি এই বক্তব্যের সাথে একমত নই আর কি, এই বক্তব্যের সাথে একমত নই। 140 নম্বর প্রশ্ন, মুদ্রিত বইয়ের সাথে শ্রবণ ভিত্তিক বই এবং ছোট শিশুদের কুশলতার সামর্থ্য সম্পর্কিত বই শ্রেণীকক্ষের একটি আবশ্যিক উপাদান হওয়া উচিত, কারণ হলো এটি শিক্ষার্থীদের মধ্যে বৈচিত্র্য আনার জন্য বইগুলোকে আরও বেশি সহজলভ্য করে। 141 নম্বর প্রশ্ন, একজন শিক্ষক পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের একটি গল্প তাড়াতাড়ি পড়তে বললেন এবং পর্যায়ক্রমে 4টি চিত্র রাখলেন। এই প্রক্রিয়াটির উদ্দেশ্য হলো সারমর্মের জন্য তাদের পঠনে অভ্যাস প্রদান। 142 নম্বর প্রশ্ন, এই পঠনটির একটি নির্দিষ্ট শিক্ষণগত উদ্দেশ্য এবং কার্য রয়েছে। শিক্ষার্থীদের এই পাঠটি বিস্তারিতভাবে মনোযোগ সহকারে এবং বিশেষ যত্ন নিয়ে পড়া উচিত। তো এটি হলো ইন্টেনসিভ রিডিং বা নিবিড় পাঠ। 143 নম্বর প্রশ্ন, শিক্ষিকার দেওয়া আদর্শ বাক্যগুলি বারবার বলে শিক্ষার্থীরা ভাষার ধরন আয়ত্ত করবে। তারা প্রস্তুত অর্থযুক্ত শব্দগুচ্ছ মুখস্থ করবে এবং তারা সঠিক অভ্যাস প্রদর্শন করবে। তখন শিক্ষিকার থেকে ইতিবাচক প্রোৎসাহন গ্রহণ করবে। শিক্ষক কি ব্যবহার করেন? তো এক্ষেত্রে হচ্ছে শ্রাব্য ভাষাতাত্ত্বিক পদ্ধতি। 144 নম্বর প্রশ্ন, শিক্ষার্থীরা ব্যাকরণের নিয়মগুলো এবং শব্দতালিকা মুখস্থ করছে এবং তাদের মাতৃভাষায় অধিক সংখ্যক কাজ করছে। শিক্ষকের দ্বারা তাঁর ভাষা শ্রেণীতে কোন পদ্ধতিটি ব্যবহৃত হবে? তো 144 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো 4 নম্বর যে অপশনটা, ব্যাকরণ অনুবাদ। তো এটা হলো ব্যাকরণ অনুবাদ। 145 নম্বর প্রশ্ন, যদি শিশুরা তাদের চারপাশে দুটি ভাষায় কথা বলতে শোনে, দুটি ভাষার প্রকাশ। তো এটা হবে 2 নম্বর, শিশুদের সুবিধা করে দেবে। 146 নম্বর প্রশ্ন, পড়ার সময় শিখনের ক্ষেত্রে চ্যালেঞ্জ হলো উৎসাহিত করা এবং শিশুদের ভালো সাহিত্য খুঁজে বের করা। এই চ্যালেঞ্জকে সামলানোর জন্য পঠনে উৎসাহিত করতে এবং আগ্রহ বাড়িয়ে তুলতে শিশু সাহিত্য সহজলভ্য হবে। 147 নম্বর প্রশ্ন, প্রাথমিক স্তরে পঠন দক্ষতা মূল্যায়নের ক্ষেত্রে একজন ভাষা শিক্ষকের সর্বাধিক গুরুত্ব দেওয়া উচিত। স্পষ্টবাদী ছাত্রদের অংশগ্রহণই সর্বাধিক। না, এটা ভুল হচ্ছে, আমি এটা অন্য দাগ দিয়েছি। 147 নম্বর প্রশ্ন, প্রাথমিক স্তরে পঠন দক্ষতা মূল্যায়নের ক্ষেত্রে একজন ভাষা শিক্ষকের সর্বাধিক গুরুত্ব দেওয়া উচিত। তো 147 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো বোধমূলক পঠনে। 148 নম্বর প্রশ্ন, একটি উত্তম বাচনমূলক প্রক্রিয়া হলো সেটি যেখানে শিক্ষার্থীরা অধিক বলে। 149 নম্বর প্রশ্ন, পাঠের শুরুতে একজন শিক্ষক শ্রেণীটিকে বিভিন্ন দলে ভাগ করলেন
এবং সংবাদপত্রের একটি আকর্ষণীয় প্রতিবেদন সম্পর্কে তাদের আলোচনা করতে বললেন, যেটি সে তখনই পড়েছে। এই ধরনের বাচন ক্রিয়ার উদ্দেশ্য হলো মৌখিক সাবলীলতা অভ্যাস। 150 নম্বর প্রশ্ন, এবং আজকের যে 2023 সালের পেডাগজির বাংলা পেডাগজির পেপার 1-এর শেষ প্রশ্ন, সমগ্র ভাষা আবেদন হলো, তো সমগ্র ভাষা আবেদন হলো অর্থভিত্তিক বা মিনিং বেসড। ঠিক আছে, তো এই ছিল তোমাদের 2023 সালের সিটেটের পেপার 1-এর ল্যাঙ্গুয়েজ 1 এবং ল্যাঙ্গুয়েজ 2-এর বাংলা পেডাগজি সংক্রান্ত প্রশ্ন এবং তাদের উত্তর। তো এখানেতেই ভিডিও শেষ করছি, পরের এপিসোডে আবার দেখা হবে। আর ভিডিওর মধ্যে যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে তো কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবে।